ইহুদি পণ্ডিতদের সাহায্য নিয়ে বলছে আমরা তো কোনো মতেই মুহাম্মদকে দমাইতে পারছি না, সুতরাং তোমরা আমাদেরকে কিছু পরামর্শ দাও, কিছু টিপস দাও, যেই টিপসের মাধ্যমে, যেই কথার মাধ্যমে আমরা কৌশলে মুহাম্মদকে একটু দমিয়ে দিতে পারি। ইহুদিরা শিখিয়ে দিল তিনটা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন তোমরা মুহাম্মদকে করবে। যদি মুহাম্মদ সত্য নবী হয় তাহলে জবাব দিতে পারবে, আর যদি মিথ্যা নবী হয় এই তিনটা প্রশ্নের জবাব একমাত্র নবী রাসূলগণ ছাড়া আর কেউ দিতে পারে না। ঠিক কি না? তিনটা প্রশ্ন শিখিয়ে দিল। এবার কাফের মুশরিকরা এসে আল্লাহ নবীকে বলল, হে মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হও আমাদের তিনটা প্রশ্নের জবাব তোমাকে দেওয়া লাগবে। তাফসীরের মধ্যে লেখা হয় আল্লাহ নবী বললেন, ঠিক আছে আমি তোমাদের তিনটা প্রশ্নের জবাব দিব, কিন্তু আজ না, আগামীকাল। কি বললেন? আগামীকাল জবাব দেব, কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছেন। এই যে ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর কাছে পরের দিন অর্থাৎ আগামীকাল আর কোনো ফেরেশতা পাঠান নাই, জিবরিলকে পাঠান নাই। কাফেররা এসেছে বলছে মুহাম্মদ প্রশ্ন তিনটা জবাব দাও। আল্লাহর নবী বলছেন আগামীকাল বলবো। এভাবে করে 15 দিন কেটে গেল। কতদিন? 15টা দিন যখন কেটে গেল, এবার কাফের মুশরিকরা বলাবলি শুরু করে দিল মুহাম্মদ সত্য নবী নয় মিথ্যা নবী। মুহাম্মদ যদি সত্য নবী হতো তাহলে আমাদের তিনটা প্রশ্নের জবাব মুহাম্মদ দিতে পারতো, কিন্তু 15 দিন পার হয়ে গেল মুহাম্মদ জবাব দিতে পারে না। বোঝা গেল কোন কাফের বলা শুরু করলো মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গিয়েছে। বলি নাউজুবিল্লাহ। মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গিয়েছে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলল, মুহাম্মাদের শয়তানটা যে মুহাম্মাদের কাছে আসতো সেই শয়তান আসা বন্ধ হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। এভাবে কষ্টদায়ক কথাবার্তা যখন শুরু করে দিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়া আকাশের দিকে তাকিয়ে দুই হাত উঁচু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে ডাক দিলেন, ও নবী, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। জোরে বলুন আল্লাহু আকবার। ও নবী তুমি শোনো, আমি ভোরের শপথ করে বলছি, রাতের কসম করে বলছি, আমি আল্লাহ তোমাকে ভুলে যাই নাই। ও নবী তোমাকে আমি আল্লাহ ভুলে যাই নাই, কিন্তু তোমাকে যখন প্রশ্ন করা হয়েছিল তিনটি প্রশ্নের জবাব দাও, কেন তুমি জবাব না দিয়া তুমি কেন এই কথা বললে না যে ইনশাআল্লাহ? এই কথা কেন বললে না? তুমি কেন বললে যে আমি আগামীকাল বলবো? তোমার নিজের উপরে কেন দায়িত্বটা নিলা? তুমি তো দায়িত্বটা আমি আল্লাহর উপরে ন্যস্ত করে দিয়া এরপরে তুমি তাদের জবাব দিবা, কেন তুমি বললা না যে ইনশাআল্লাহ? সুতরাং ও নবী আমি তোমাকে জানা দিলাম, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি আগামীকালকে কোনো কথা বলবে অথবা কোনো কাজ করবে, এমন কিছু যদি হয় কখনো বলবে না যে আমি আগামীকাল বলবো বা আগামীকাল করব, বরঞ্চ তুমি যখন আগামীকালকের জন্য কোনো কথা বা কাজ বলার চেষ্টা করবে তখন তুমি বলবে ইনশাআল্লাহ বলবো। কি বলতে হবে? ইনশাআল্লাহ বলতে হবে। আমরাও কোনো কাজ বা কোনো কথা পরবর্তীতে করব বা আগামীকাল করবে এমন কোনো কিছু যদি আমরা বলতে হয় বা ইচ্ছা হয়, তখন আমরা কথা শেষে কি বলবো? ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? সূরাতুল কাহফের ফজিলত কি? এই সূরা কাহফের ফজিলত হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর বুকে কিয়ামতের আগ পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত বড় বড় ফিতনা এসেছে, সবচাইতে কঠিন এবং ভয়ঙ্কর ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। বলি নাউজুবিল্লাহ। কিসের ফিতনা?
কিসের ফিতনা? দাজ্জালের ফিতনা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। আমার উম্মতরা তোমরা শোনো, যদি কোনো ব্যক্তি প্রত্যেক জুমার দিন, কোন দিন? প্রতি জুমার দিন সূরাতুল কাহফের 1 থেকে 10 আয়াত পর্যন্ত তেলাওয়াত করে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করে দিবেন। কোন সুবহানাল্লাহ। দাজ্জালের ফিতনা থেকে যদি বাঁচতে হয়, বাঁচাও সম্ভব হয়ে যাবে। যদি বাঁচার মতো কোনো সিস্টেম থাকে তাহলে সূরাতুল কাহফ প্রত্যেক জুমার দিন তেলাওয়াত করবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? প্রত্যেক জুমার দিন কমপক্ষে সূরা কাহফের 1 থেকে 10 আয়াত, আর যদি পারেন তাহলে পুরা সূরাটি তেলাওয়াত করবেন। কি কথা কি বোঝা গিয়েছে? সূরা কাহফের 1 থেকে 10 আয়াত যদি প্রত্যেক জুমার দিন তেলাওয়াত করা হয়, দাজ্জালি ফিতনা থেকে বাঁচা যাবে। আর পুরা সূরা কাহফ যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার শরীরের উপরে আল্লাহর একটি রহমতের বেষ্টনী পড়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। কোন প্রকার বদনজর, কোন প্রকার বদদুয়া, কোন প্রকার জাদু টোনা ভাইরাস, কোন বিপদ ওই ব্যক্তিকে আসর করতে পারে না। কোন সুবহানাল্লাহ। এজন্য যারা পারেন পুরা সূরা কাহফটি তেলাওয়াত করবেন, না পারলে কমপক্ষে সূরা কাহফের 1 থেকে 10 আয়াত পর্যন্ত তেলাওয়াত করতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? যারা নাকি পড়তে না পারেন তারা শুনবেন, শুনলেও লাভ আছে না নাই? আসতে বলবে না, লাভ আছে না নাই? আমার ভাইয়েরা, আমি আর ফজিলত বলছি না, সরাসরি আলোচনার মধ্যে চলে যাচ্ছি। 3টা প্রশ্ন করা হলো। 1 নম্বর প্রশ্ন, মুহাম্মদ তুমি বলো ওই ব্যক্তিদের সম্বন্ধে তুমি কি জানো যারা 309 বছর গুহার মধ্যে ঘুমিয়েছিল, আর 309 বছর পরে গুহা থেকে বাহির হয়ে এসেছিল। 309 বছরের মধ্যে তারা কোনো খানা খায় নাই। 309 বছর ঘুমানোর পরে কেমনে বাঁচলো? এই ঘটনা কাদের সাথে সংঘটিত হয়েছিল এটা বলতে হবে। অর্থাৎ আসহাবে কাহাফ, কাদের কথা? আসহাবে কাহাফ সম্বন্ধে তুমি কি জানো মুহাম্মদ? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, রূহ কি জিনিস? তার জবাব তোমাকে দিতে হবে। 3 নম্বর প্রশ্ন, ওই ব্যক্তি ওই সম্বন্ধে তুমি কি জানো যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ব জাহানের ক্ষমতা দান করেছিলেন, শাসনকর্তা বানিয়েছিলেন, এবং সে ব্যক্তি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছিল। ওই ব্যক্তির নাম কি? তার শাসনামল কখন? এই 3টি প্রশ্ন যখন করা হলো, আল্লাহ নবী বলেছিলেন আগামীকাল বলবো। এই কারণে 15টা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীর সামনে কোনো ওহী পাঠান নাই। কাফের মুশরিকরা বারবার পীড়া দিতে লাগলে আল্লাহ পাক জানায় দিলেন ইনশাআল্লাহ বলবে। আল্লাহ নবী যখন ইনশাআল্লাহ বললেন, তখন ওহীর মাধ্যমে এই 3টা প্রশ্নের জবাব দিয়ে দেওয়া হলো। আজকে আমি আপনাদের সামনে একটি প্রশ্নের জবাব দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়াসআলুনাকা আন যিল করনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ায়াসআলুনাকা, ও মুহাম্মদ আপনাকে যদি প্রশ্ন করা হয় আন যিল করনাইন, যিল করনাইন সম্বন্ধে আপনাকে প্রশ্ন করা হয়েছে, কুল আপনি বলে দিন, সাআতলু তোমরা যে বিষয়ে আমাকে প্রশ্ন করেছো আমি তোমাদেরকে সেই বিষয়ে বর্ণনা করে শোনাবো। কিছু বর্ণনা আমি তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে শোনায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, এই জমিনের বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন, খুব ভালো করে বুঝবেন, 4 জন ব্যক্তিকে আল্লাহ পাক গোটা বিশ্বের শাসনকর্তা বানিয়েছিলেন। কয়জন ব্যক্তিকে? 4 জন ব্যক্তিকে গোটা পৃথিবীর শাসন করার ক্ষমতা দিয়েছিলেন। তার মধ্যে 2 জন ছিলেন মুসলিম আর 2 জন ছিল কাফের। মুসলিম 2 জনের নাম কি বলতে পারবেন কেউ? আরেকজন
সুলাইমান, মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আর কাফের দুইজন কারা কারা? এক নম্বর কি? নমরুদ, মাশাআল্লাহ। দুই নম্বর? হ্যাঁ, না না, ফেরাউন শুধু মিশরের শাসনকর্তা ছিল। বক্তে নসর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। তাহলে কাফের দুইজনের একজন হচ্ছে নমরুদ, আরেকজন হচ্ছে বক্তে নসর। আর মুসলিম দুইজন শাসনকর্তা যারা গোটা বিশ্ব শাসন করেছিলেন, এক নম্বর হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, দুই নম্বর হচ্ছে জুলকারনাইন। বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা বলছে যে ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, আমি গোটা বিশ্ব জাহানের ক্ষমতা কর্তৃত্ব দান করেছিলাম। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, এবং এই বিশ্ব চালানোর জন্য যা কিছু প্রয়োজন, যতটুকু প্রয়োজন, যেখানে যা প্রয়োজন, সব কিছু আমি সেই বান্দাকে দান করে দিয়েছিলাম। কোন সুবহানাল্লাহ। সমস্ত শক্তি দিয়েছিলেন, ক্ষমতা দান করেছিলেন, সমস্ত কিছুর ভাষা আল্লাহ পাক রব্বুল আলামিন জানার তৌফিক দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কারণ গোটা বিশ্ব যে ব্যক্তি শাসন করবে, সে ব্যক্তির গোটা বিশ্ব সম্বন্ধে ধারণা যদি না থাকে, সে ব্যক্তি কিন্তু বিশ্ব শাসন করতে পারে না। পারে নাকি? এজন্য বিশ্বের শাসনকর্তা হিসাবে যেহেতু আল্লাহ তাকে পাঠিয়েছিলেন, এই কারণে গোটা বিশ্বের সমস্ত কিছু আল্লাহ তাকে শিক্ষা দিয়েছিলেন। এরপরে তিনি আল্লাহর হুকুমে ভ্রমণ করা শুরু করলেন। সর্বপ্রথম ভ্রমণ করলেন পশ্চিমে। কোথায়? আল্লাহ বলছেন ফাআতবা সাবাবা, অতঃপর তিনি যখন চলা শুরু করলেন, হাত্তা ইজা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। জোরে বলুন আল্লাহু আকবার। হাত্তা ইজা বালাগা মাগরিবাশ শামসি, যখন তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে এক একটি রাষ্ট্রের উপরে দখল করতে করতে, বিভিন্ন প্রদেশ দখল করতে করতে একেবারে পশ্চিমের শেষ প্রান্তে তিনি যখন উপনীত হলেন, বালাগা মাগরিবাশ শামসি, যেইখানে সূর্য ডোবে। কি করে? যেইখানে সূর্য ডোবে। সূর্য কোন দিকে ডোবে? পশ্চিমে ডোবে। আল্লাহ বলছেন যখন সূর্য ডোবার স্থানে তিনি চলে আসলেন, ওয়াজাদাহা তাগরুবু, তিনি লক্ষ্য করে দেখলেন, ফি আইনিন হামিআ, যেইখান দিয়ে সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ডোবার ওইখানে যেই পানি দেখা যায়, ওই পানির নিচে কালো কালো কাদা দেখা যায়। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের দিকে কি বলে? কাদা বলে তো নাকি? কাদা, কালো কালো কাদা, কালো হয়ে গিয়েছে। আগুনে পোড়ার পরে যেমন কালো হয়ে যায়, এই কাদাগুলো এমন কালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ওয়াজাদা ইনদাহা, তিনি দেখলেন সেইখানে একটা জাতি বসবাস করে। ওয়াজাদা ইনদাহা কওমা, সেইখানে একটা জাতি বসবাস করে। কুলনা, আল্লাহ বলছেন ইয়া যাল করুনাইনি ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক হযরতে যুলকারনাইনকে বললেন, ইয়া যুলকারনাইন, ও আমার যুলকারনাইন, দুই সিং বিশিষ্ট বাদশা, তুমি শুনে রাখবে, ইম্মা আন তুআযযিবা, তুমি তো এতদিন পর্যন্ত বহু জনপদকে দখল করেছ, বহু জনপদের উপর আক্রমণ করেছ, কিন্তু এখন যে জনপদের কাছে তুমি উপনীত হয়েছ, আমি তোমাকে ইখতিয়ার দিয়ে দিলাম, তোমাকে স্বাধীনতা আমি দান করে দিলাম। ইম্মা আন তুআযযিবা, তুমি ইচ্ছা করলে তাদেরকে শাস্তি দিতে পারো, ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, অথবা তুমি ইচ্ছা করলে তাদেরকে ছেড়ে দিতে পারো, তুমি তাদেরকে সৎ পথের আদেশ দিতে পারো। যদি তারা তোমার কথা মেনে নেয়, যদি তারা ইসলাম কবুল করে, ভালো কাজ করার জন্য রাজি হয়ে যায়, তাহলে তুমি তাদেরকে ছেড়ে দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু
সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা। জোরে বলুন আল্লাহু আকবার। কুলনা ইয়া যালকরনাইন, তারা বলল হে যালকরনাইন, ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন ক্বালা আম্মা মান যালামা, তিনি বললেন ফাসাউফা নুআযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি, তোমরা যদি আমার কথা মেনে নাও, আমার কথা যদি তোমরা শুনতে পারো, তাহলে আমার কথা যদি তোমরা না শোনো, আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে শাস্তি দেব। আর আমার শাস্তির চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাদেরকে পাকড়াও করেন, তাহলে আমার শাস্তির চেয়ে আল্লাহর শাস্তি তোমাদেরকে আর অনেক বেশি যন্ত্রণা দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার জুলকারনাইন তাদেরকে আহ্বান জানালেন, তোমরা এক কাজ করতে পারো, হয় আমার কথা না শুনে শাস্তি ভোগ করতে পারো, অথবা আমার কথা শুনে মেনে নিয়ে ভালো কাজের ভিতরে ঢুকতে পারো। আল্লাহ পাক বলছেন ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া আম্মা মান আমানা, যদি তোমরা ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো, ঈমান আনার পরে খারাপ কাজ ছেড়ে দিয়া ওয়া আমিলা সালিহান, ভালো কাজের মধ্যে তোমরা নিমজ্জিত হতে পারো, তাহলে ফালাহু জাযাআনিল হুসনা, আল্লাহর কাছ থেকে তোমরা উত্তম প্রতিদান পেয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা, আর আমি আমার পক্ষ থেকে তোমাদের জন্য তোমাদের কার্যক্রম সবকিছু সহজ করে দেব। কারণ সুবহানাল্লাহ, তোমাদের কর আমি নিষ্পত্তি করে দেব, তোমাদের উপরে অন্য জাতিরা জুলুম করে আমরা নিরাপত্তা দান করব। তোমরা কি ইসলাম কবুল করবে? তারা ইসলাম কবুল করার জন্য মেনে নিল। কারণ সুবহানাল্লাহ। যখন তারা ইসলাম কবুল করে নিল, বাচ্চা জুলকারনাইন এবার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ভ্রমণ করা শুরু করলো। আল্লাহ বলছেন সুম্মা আতবা'a সাবাবান হাত্তা ইযা বালাগা মাতলি'আশ শামস ওয়াজাদাহা তাতলু'ু আলা কওমিন লাম নাজ'আল লাহুম মিন দুনিহা সিতরা। জোরে বলুন আল্লাহু আকবার। হাত্তা ইযা বালাগা মাতলি'আশ শামস, যখন তিনি পূর্ব দিকে পৌঁছে গেলেন, অর্থাৎ যেখান থেকে সূর্য উদিত হয়, সূর্য ওঠার স্থানে তিনি যখন পৌঁছে গেলেন, ওয়াজাদাহা তাতলু'ু, তিনি দেখতে পেলেন সূর্য ওঠে আলা কওমিন, এক শ্রেণীর কওম, এক শ্রেণীর জাতির উপর দিয়া, এমন জাতির উপর দিয়া সূর্য ওঠে, লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা, যে জাতি এবং সূর্যের মধ্যে কোনো আড়াল নাই। তার মানে এমন জাতি ওইখানে বসবাস করে যে জাতির কোনো বাড়ি ঘর দুয়ার কোনো কিছুই নেই, খোলা ময়দানে তারা বসবাস করে। শুধু তাই নয়, তাদের গায়ে কোনো পোশাকও নাই। কি নাই? গায়ে কোনো পোশাকও নাই, উলঙ্গ অবস্থায় তারা ঘোরাঘুরি করে। কিন্তু সূর্যের আলো থেকে, বৈরী আবহাওয়া থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এমন সিস্টেম করে দিয়েছে যে তাদের কান অনেক লম্বা লম্বা কান বিশিষ্ট মানুষ। এই কান আছে না, দুই পাশে দুইটা কান এত লম্বা যে এইভাবে গোটোমোটো হয়ে বসে কান দিয়ে নিজেকে ঢেকে নিতে পারে। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইয়েরা, আল্লাহ সৃষ্টির নৈপুণ্য দিকে আপনি তাকাবেন। আমাদের বাংলাদেশের কুকুর একরকম, আর পশ্চিম দিকের কুকুর, বিশেষ করে পূর্ব পশ্চিম দিকের কুকুরগুলা আর এক রকম। আমাদের কুকুরগুলার গায়ে পশম কম থাকে, আর ওই দিকের কুকুরের গায়ে পশম কিন্তু বেশি থাকে। থাকে কি থাকে না?
তার কারণ হচ্ছে ওই দেশে প্রচন্ড পরিমাণ শীত পড়ে, ঠান্ডা পড়ে অতিরিক্ত, এত পরিমাণ ঠান্ডা পড়ে, ঠান্ডার কারণে পানি বরফের ন্যায় হয়ে যায়, তুষার পড়া শুরু করে। আমাদের দেশের কুকুরের মতো যদি ওই দেশের কুকুরের গায়ে লোম কম থাকতো, পশম কম থাকতো, তারা কিন্তু ওইগুলাকে উপলব্ধি করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? সহ্য করতে পারতো না, মারা পড়ে যেত। তারা যাতে সহ্য করতে পারে এই কারণে ওই কুকুরের গায়ে দেখবেন লম্বা লম্বা পশম, যাতে ঠান্ডা কম লাগে। ঠিক কিনা? শুধু তাই নয়, ওই জনপদের যেই সমস্ত মানুষগুলা বসবাস করে, এই মানুষগুলা যাতে অতিরিক্ত পশম ব্যবহার করতে পারে, এই জন্য ভেড়া, ছাগল, গরু জাতীয় যত প্রকার প্রাণী আছে সমস্ত প্রাণীর গায়ে আল্লাহ লেপের তোলার মতো তোলার ব্যবস্থা করে দেয়। কোন সুবহানাল্লাহ। আপনারা খেয়াল করে দেখবেন, ওরা মানে দাও দিয়া ঘাস কাটার মতো করে ওদের গা থেকে ওই তুলাগুলা ছাড়ায়। কথা বুঝতে পেরেছেন? ছাড়িয়ে নিজেরা ওইটাকে ব্যবহার করে। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ যেইখানে বসবাসের জন্য যাদের যতটুকু যা প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বসবাসের উপযুক্ত হিসাবেই সেই জাতিকে তৈরি করেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে মোবাইলটা আমরা ব্যবহার করি, খুব ভালো করে বুঝবেন। অনেক শিক্ষিত মানুষ আছেন আপনারা এখানে, এই মোবাইলের মধ্য থেকে যেই বিকিরণটা বাহির হয়, আপনার এই স্যাটেলাইটের মাধ্যমে, নেটের মাধ্যমে এর থেকে যেই আকর্ষণটা বাহির হয় এবং আমাদের আয়ের সাথে মোবাইলের আই যে কন্ট্যাক্টটা হয়, এর মধ্য থেকে যে রশ্মিগুলা বাহির হয়, বিজ্ঞানীরা অ্যানালাইসিস করে দেখেছে মানুষের এই চোখগুলা ভালো থাকার কথা না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আমি এই তাফসীর যখন পড়লাম যে বাদশা জুলকারনাইন যখন পূর্ব দিকে গেল, পূর্ব দিকের মানুষের ছাদ নাই, উপরে ঘর বাড়ি নাই, সূর্যের আলো থেকে, প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচার জন্য আল্লাহ পাক তাদের কানের ব্যবস্থা করে দিলেন। তার মানে বোঝা গেল যেই যুগে মানুষ যেইভাবে বসবাস করবে, যেই যুগের মানুষের কাছে যা আসবে, সেই মানুষকে আল্লাহ পাক ওইটাকে প্রতিহত করার মতো উপযুক্ত হিসাবে তৈরি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে এই মোবাইল ছিল না। ওই সময় আমাদের চোখ যেমন ছিল, বাচ্চাদের চোখ, বর্তমান সময়ের বাচ্চারা যত বেশি মোবাইল দেখে, কোনো বাচ্চার চোখ কিন্তু ভালো থাকার কথা না। ঠিক কিনা? কিন্তু 2018 পরে, 14 পরে, 15 পরে এই যে অ্যান্ড্রয়েড সেট আসবে, এটা আল্লাহ জানেন কি জানেন না? এই মোবাইল মানুষের ঘরে ঘরে থাকবে, আল্লাহ ভালোভাবে জানেন। এই জন্য বর্তমান সময়ের যারা এই পৃথিবীতে আসছে, তাদের চোখটাকেও আল্লাহ পাক ওই হিসাবে উপযুক্তভাবে তৈরি করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আপনার বিশ্বাস না হয়, আপনি কি অ্যানালাইসিস করে দেখেন, ইন্টারনেটে ঘাটেন, যে যেই চোখ আমাদের অরিজিনাল যে চোখ, এই চোখ দিয়ে এই মোবাইল আপনি কতক্ষণ তাকিয়ে থাকতে পারেন, তার একটা নিয়ম আছে, নীতি আছে। বাঙালিরা কোনো নিয়ম নীতি মানে? তাহলে তো সমস্ত বাঙালিদের অন্ধ হয়ে যাওয়ার কথা না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রহম করেছেন, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রহম না করলে, আল্লাহ উপযুক্ত চোখ না দান করলে আমরা কিন্তু সকলে অন্ধ হয়ে যাই। ঠিক কিনা? আর এই মোবাইলের, এই ইন্টারনেট নেটওয়ার্কের, স্যাটেলাইটের এত পাওয়ার যে এর মাঝখানে, এর আর আমার মাঝখানে আপনি একটা ওই যে মেশিন, যেটা দিয়ে আপনার ওই যে তাপমাত্রা মাপে, বা একটা মেশিন আছে, মাঝখানে রাখলে এর যে বিষক্রিয়া এবং প্রতিক্রিয়া দেখা যায়। সিম্পল একটা উদাহরণ দিলে বুঝবেন, বর্তমানে যেই সমস্ত জায়গায় টাওয়ার আছে, এই টাওয়ারের আশপাশে দেখবেন কোনো গাছে ডাব হয় না। কি হয় না? নারকেল গাছে আগে যেমন ডাব হতো, নারকেল হতো, এগুলো সব হওয়া বন্ধ হয়ে গিয়েছে। হয়েছে কি হয় নাই? আপনার ঘরের মধ্যে, আপনার বাড়ির মধ্যে আম গাছে যত আম হতো, যত কাঁঠাল হতো, এখন কিন্তু তার অর্ধেক হয় না। কেন? এই মোবাইলের এই পাওয়ারের কারণে, ইন্টারনেটের কারণে। কিন্তু এই পাওয়ার আপনার পেটের মধ্যে নিয়া, বুকের মধ্যে নিয়া, মাথার মধ্যে নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক না দিতেন, এই উপযুক্ত হিসাবে আপনাকে আমাকে তৈরি না করতেন, সৃষ্টি না করতেন, আমাদের বেঁচে থাকার কোনো ক্ষমতা ছিল না। কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা, এই জন্য যখন যেই যুগ তৈরি হয়, ওই যুগের উপযুক্ত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ তৈরি করেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াজাদাহা তাতলুহু আলা কওমিন লাম নাজআল লাহু মিন দুনিহা সিতরা।
এমন একটা জাতির সাথে দেখা হলো যাদের কোনো ঘর বাড়িও নাই, কাপড় চোপড়ও নাই। কাযালিকা ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি খবরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে সেইখানে তিনি উপস্থিত হওয়ার পরে তাদের এই দৃশ্য দেখার পরে আমি আর সামনে কোনো কিছু বর্ণনা করলাম না। আল্লাহ বলছেন এই বিষয়ে আমি আর কোনো কিছু জানাই নাই। যখন তাদের এই অসহায়ত্ব দেখলেন, দেখার পরে তাদের উপরে আক্রমণ না করে তাদেরকে ওই অবস্থায় ছেড়ে দিয়ে বাদশা জুলকারনাইন শুধু বললেন আল্লাহর হুকুম মানো। সুবহানাল্লাহ পড়েন। কোনো আক্রমণ, কোনো চাপাচাপি, কোনো কিছুই করেন নাই। তাদেরকে কার উপরে ছেড়ে দিয়েছেন? আল্লাহর উপরে। এবার তিনি চলে গেলেন সুম্মা আতবা'a সাবাবা হাত্তা ইযা বালাগা বাইনাস সাদদাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা। জোরে বলুন আল্লাহু আকবার। হাত্তা ইযা বালাগা বাইনাস সাদদাইন। এবার জুলকারনাইন চলে গেল উত্তর দিকে। কোথায়? উত্তর দিকে চলে গেলেন। আপনার উত্তর দিকে দেখবেন বর্তমান সময় উত্তর দিকে কিন্তু শুধু বরফ আর বরফ। কথা কি বুঝতে পেরেছেন? শুধু বরফের অঞ্চল, ঠান্ডা অঞ্চল। এই উত্তর অঞ্চলে তিনি চলে গেলেন। মিন দুনিহিমা কওমা, সেইখানে একটা জাতিদেরকে বসবাস করতে দেখলেন। লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা, যেই জাতি জুলকারনাইনের ভাষা বোঝে না, আর জুলকারনাইনও তাদের ভাষা বুঝতে পারে না। কথা বুঝতে পেরেছেন? তাদের ভাষাও ইনি বুঝতেছেন না, আর এনার ভাষাও ওরা বুঝতেছে না। এবার আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভাষা বোঝার ব্যবস্থা জুলকারনাইনকে করে দিলেন। কোন সুবহানাল্লাহ। জুলকারনাইন তো তাদের ভাষা বোঝে, এবার তারা কিভাবে জুলকারনাইনের ভাষা বুঝবে? আল্লাহ পাক রব্বুল আলামিন দোভাষীর ব্যবস্থা করে দিলেন। কি ভাষী? দোভাষী। দেখেন না, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বিদেশে গিয়া বিদেশিদের সাথে কথা বলার মাঝখানে একজনকে রাখতো, ইনি তাকে বলতো, উনি আবার তাকে বিশ্লেষণ করতো। এটাকে বলা হয় দোভাষী। কি ভাষী? দোভাষী। তা ওইখানে মাঝখানে একটা দোভাষী রেখে ওরা বলছে জুলকারনাইনকে, ক্বালু ইয়া যুলকারনাইনি ইন্না ইয়াজুজ ওয়া মা'জুজ মুফসিদুনা ফিল আরদ ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। জোরে বলুন আল্লাহু আকবার। ক্বালু, ওই জনপদের লোকজন বলল, ইয়া জুলকারনাইন, ও বাদশা জুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মা'জুজ মুফসিদুনা ফিল আরদ, নিশ্চয়ই এই যে দুইটা পাহাড় দেখছো, এই দুই পাহাড়ের মাঝখানে যে সরু রাস্তাটা দেখছো, এই সরু রাস্তা দিয়া আমাদের উপরে আক্রমণ করে ইয়াজুজ এবং মাজুজ জাতি। ইয়াজুজ এবং মাজুজ নামক দুইটা জাতি আছে, তারা আমাদের উপরে আক্রমণ করে আমাদের মাল সামানা সব ছিনিয়ে নিয়ে যায়, আমাদেরকে রক্তপাত ঘটায়, আমাদের উপরে তারা স্বৈরাচারী কায়দা আমাদের উপর আক্রমণ করে। ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআল বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, আপনি যদি দয়া করে তাদের মাঝে এবং আমাদের মাঝে একটা প্রাচীরের ব্যবস্থা করে দিতেন, যাতে করে তারা আমাদেরকে আর আক্রমণ করতে না পারে। আমার ভাইয়েরা, এই প্রস্তাব যখন জুলকারনাইনকে রাখা হলো, তখন তিনি বলছেন, মা মাক্কান্নি ফি রাব্বি খায়রুন ফাআইনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। জোরে বলুন আল্লাহু আকবার। ও জুলকারনাইন, তুমি যদি আমাদেরকে এই প্রাচীরটা নির্মাণ করে দাও, তাহলে তোমাকে আমরা অর্থ দিব, পয়সা দেব, তোমাকে আমরা উপহার দিব, তোমাকে এর বিনিময় দান করে দিব। জুলকারনাইন বলছে, মা মাক্কান্নি ফিল আরদ মা মাক্কান্নি ফি রব্বি, আমার আল্লাহ, আমার রব আমাকে যে ক্ষমতা দান করেছেন, আমাকে যে অর্থ দিয়েছেন, তোমাদের কোনো অর্থ আমার দরকার নাই, তোমরা শুধু আমাকে শ্রম দিবা। কি দিবা? তোমরা শুধু আমাকে একটু শ্রম দিবা। ফাইনুনি বিকুওয়াতিন,
আমাকে আল্লাহ যে শক্তি দিয়েছেন, আমাকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন, আমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন, তোমাদের সম্পদের দরকার নাই। সুতরাং আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, আমি তোমাদেরকে প্রাচীর নির্মাণ করে দেব, শুধু তোমরা একটু শ্রম দিবা। কি দিবা? একটু শ্রম দিবা। আতুনি জুবারুল হাদিদ, এক কাজ করো, প্রথমে তোমরা সংগ্রহ করে নিয়ে আসো লোহা। কি? লোহা সংগ্রহ করে নিয়ে আসো এবং তামা সংগ্রহ করে নিয়ে আসো। তার ওয়ার্ডার অনুযায়ী তারা লোহা এবং তামা সংগ্রহ করে নিয়ে আসলো। আমার ভাইয়েরা, লোহা এবং তামা যখন সংগ্রহ করে নিয়ে আসা হলো, হাত্তা ইজা সাওয়া বাইনা সাদাফাইন, এই লোহা এবং তামা দিয়ে বাদশা জুলকারনাইন করলো কি, পাহাড়ের দুই প্রান্তে 40 হাত লম্বা। কত হাত? 40 হাত লম্বা এবং 40 হাত উঁচু। কোন কোন তাফসীরের মধ্যে আছে 80 গজ, 80 ফুট লম্বা এবং 80 ফুট উঁচা। কথা কি বুঝতে পেরেছেন? লম্বাই 80 ফুট, উঁচাই 80 ফুট, এরকম দুই পাশে লোহার এবং তামার দুইটা বেষ্টনী দিলেন। কি দিলেন? পাত। এইভাবে যেমন দেওয়াল নির্মাণ করার জন্য, প্রাচীর নির্মাণ করার জন্য যেমন ইটের উপরে ইট রেখে ওইটাকে আবার সিমেন্ট বালু দিয়ে গুলিয়ে দেয় না, এইভাবে মনে করেন যে আমি কিভাবে বুঝাবো, এই যে দুই পাশে দুইটা পাহাড়, এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা হাতল, এই দুইটা মনে করেন পাহাড়। এই দুই পাহাড়ের মাঝখান দিয়ে ইয়াজুজ মাউজুজ আসতো। কথা বোঝা গিয়েছে? তো এই দুই পাহাড়ের, এই পাহাড়ের এইখান থেকে শুরু করে এই পাহাড় পর্যন্ত 80 গজ, আবার এই পাহাড়ের এইখান থেকে শুরু করে এই পাহাড় পর্যন্ত 80 গজ। কথা বুঝতে পেরেছেন? এই 80 গজ এবং 80 গজ এবং উঁচায় আবার 80 গজ। কথা বোঝা গিয়েছে? এই মাঝখান দিয়ে আবার বেষ্টনী, মাঝখান দিয়া বেষ্টনী দিয়া মাঝখানে একটা খোপের মতো বানালেন। কিসের মতো? খোপের মতো। এবার বললেন যে এক কাজ করো, এবার তামা গলাও, সীসা এবং তামা আগুন দিয়ে জ্বালাও। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, এই বেষ্টনী প্রথমে তৈরি করলো। আপনারা দেখবেন যখন বিভিন্ন ব্রিজ বানায়, নদীর মধ্যে ব্রিজ বানানো দেখেছেন না? পদ্মা সেতু যখন বানাচ্ছিল আপনারা দেখেছেন, আগে চারি সাইডে পানি, মাঝখানে আগে লোহার পাত দিয়ে আগে সুন্দর করে বানিয়েছে, এরপরে মাঝখানে কিন্তু ঢালাই দিয়েছে। দেখেছেন? ঠিক তেমনি ভাবে চারি সাইডে আগে লোহার এবং তামা দিয়ে আটকিয়ে নিয়ে এবার জুলকারনাইন বলছেন বাইনা সাদাফাইনি ক্বালান ফুখু। ইনফিখু শব্দের অর্থ আছে, আপনার কামার বাড়ি গেছে না? কামার বাড়ি দেখবেন এখন তো আধুনিক সিস্টেমে মোটর দিয়ে ওই যে ইয়ে দেয়, বাতাস দেয়। আগে কিন্তু বাতাস দেওয়ার জন্য যে হাপড় টানা লাগতো, কি লাগতো না? এখন আছে না বিভিন্ন জায়গায়, এই হাপড় টান দিলে কি হয়, বাতাসে হাওয়া লাগে এবং এই লোহা আস্তে আস্তে গরম হয়ে নরম হয়ে যায়। ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বাদশা জুলকারনাইন এমন হাপড়ের ব্যবস্থা করলেন এবং এক জায়গায় লোহা এবং তামা গলানোর ব্যবস্থা করে কিছু মানুষকে দায়িত্ব দিলেন, তোমরা হাপড় টানো, বাতাস দাও। ক্বালান ফুখু, বাতাস দেওয়া শুরু হয়ে গেল, তামা এবং সীসা গলা শুরু হয়ে গেল। যখন গলে নরম হয়ে গেল, হাত্তা ইজা জাআলাহু নারান ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তারা লোহা এবং তামা গলিয়ে ফেলল, এবার বাদশা জুলকারনাইন বলছে, তোমরা কিছু মানুষ এসে ওই তামাগুলা আমার হাতে দিবা। একটা পাত্রে করে তার হাতে যখন দেওয়া হলো, হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি নিজের হাতে এই তামা, গলিত তামা এবং সীসা ওই বেষ্টনীর মধ্যে ঢালতে লাগলেন। ঢালতে ঢালতে যখন ওই 80 ফুট উঁচাই উঠবে, কেমনে উঠবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে একটি পাথর নিয়ে এসেছিলেন হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে। কোথা থেকে? জান্নাত থেকে। যেই পাথরটা দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছিলেন। কাবা ঘর নির্মাণের সময় যখন পাথরগুলো উপরে লাগানো লাগতো, এই পাথরটা, অর্থাৎ যেই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাজ করেছিলেন, এই পাথরটা লিফটের মতো উঁচা হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যতটুকু উঁচা হওয়া দরকার ততটুকু উঁচা হয়ে যেত। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরটি সেইখানে লাগাতেন। সেই
পাথরটি ব্যবহার করেছিলেন বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার বলেন। ওই পাথরের উপর দাঁড়াচ্ছেন, পাথরটা উঁচু করে নিয়ে জুলকারনাইনকে যখন ওই বেষ্টনীর উপরে যায়, জুলকারনাইনের মধ্যে গলিত তামা এবং গলিত আপনার সীসা যখন দিয়ে দিচ্ছিলেন, দিতে দিতে পুরাটা যখন পূর্ণ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, প্রাচীর যখন নির্মাণ হয়ে গেল, দেওয়াল যখন নির্মাণ হয়ে গেল, এবার প্রশ্ন করতে পারেন, দুই পাহাড়ের মাঝখানে তো সিমেন্ট দিয়া পাহাড়ের পাথর দিয়া নির্মাণ করা যেত, কিন্তু সীসা এবং তামা গলিয়ে কেন দেওয়া হলো? আমার ভাইরা, তার কারণ হচ্ছে ইয়াজুজ মাজুজ জাতি ছিল অত্যন্ত শক্তিশালী জাতি। এত শক্তি তারা রাখত যে যদি ইট পাথরের সিমেন্ট বালু দিয়া যদি সেইখানে প্রাচীর নির্মাণ করা হতো, তারা হাতের এক আঘাতে ওইটা ভেঙে ফেলার ক্ষমতা রাখে। আল্লাহু আকবার বলবেন না? এত ক্ষমতা তাদের ছিল, এত শক্তি পাওয়ার তাদের ছিল। এই কারণে এমন মেটেরিয়াল দিয়া, এমন বস্তু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাচীর নির্মাণ করিয়ে দিলেন, যা ইচ্ছা করলেই তারা ভাঙতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাত্তা ইযা জাআলাহু নারা, যখন এটা নির্মাণ হয়ে গেল, নির্মাণ হওয়ার পরে দূর থেকে মনে হচ্ছিল যে একটা অগ্নির কুণ্ড দাঁড়িয়ে আছে। কোন সুবহানাল্লাহ। দূর থেকে কি মনে হচ্ছে? অগ্নিকুণ্ড, মানে লাল লাল অগ্নি ওর মধ্যে দেওয়ার পরে, এরপরে যখন আবার ওই তামাগুলা আবার শক্ত করার জন্য বাতাস দেওয়া হচ্ছিল, তখন মনে হচ্ছিল আগুনের লাল অগ্নি শিখা ওইখানে দাও দাও করে জ্বলছে। যেমন লোহার কোনো কিছু যদি আপনি হাপড়ের মধ্যে দেন, বাইর করলে দেখবেন মানে আগুন জ্বলছে, মানে একদম লাল আগুন হয়ে যায় লোহার জিনিসটা। ঠিক নজরে বলেন, দেখেছেন না? ঠিক তেমনি ভাবে ওই প্রাচীরটাকেও দূর থেকে এমন লাল দেখা যাচ্ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নারা জাআলাহু নারা, মনে হচ্ছিল যে আগুন কি যেন দাঁড়িয়ে আছে ওর মধ্যে। আল্লাহু আকবার বলেন। ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা ফামাসতাউ আন ইয়াযহারুহু ওয়া মাসতাতাউ লাহু নাকবা ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি ফাইযা জাআ ওয়া'দু রাব্বি জা'আলাহু দাক্কা ওয়া কানা ওয়া'দু রাব্বি হাক্কা। জোরে বলুন আল্লাহু আকবার। ক্বালা হাযা, যখন তাদের মাঝখানে প্রাচীর নির্মাণ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রহমত নাজিল করেছেন, বরকত নাজিল করে দিয়েছেন। ফাইজা জাআ ওয়া'দু রাব্বি জাআলাহু দাক্কা, তবে তোমরা মনে রাখবে আল্লাহর ওয়াদা যতদিন থাকবে, আল্লাহ যতদিন ইচ্ছা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী এই প্রাচীর ততদিন পর্যন্ত থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে এই প্রাচীর তারা ভেঙে ফেলবে। প্রতিদিন তারা এই প্রাচীর ভাঙতে আসে, ভাঙতে 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 অল্প কিছু থাকার আগ পর্যন্ত তারা বলে, আজকে এই পর্যন্ত ভেঙে ফেললাম, পরবর্তী দিন এসে আমরা আবারও ভাঙবো। এভাবে করে প্রতিদিন তারা ভাঙতে আসে, কিন্তু ভাঙতে পারে না। কিন্তু কিয়ামতের আগ মুহূর্তে, কিয়ামতের আলামত যখন শুরু হয়ে যাবে, আল্লাহর নবী বলেন তারা ভাঙতে ভাঙতে যখন রেখে যাবে, পরবর্তী দিনের জন্য বলবে ইনশাআল্লাহ কালকে ভাঙবো। কি বলবে? ইনশাআল্লাহ কালকে ভাঙবো। এই কথা বলার কারণে আগে যেমন ভেঙে চলে যেত, পরের দিন এসে দেখতো যে আগের মতো হয়ে গিয়েছে, কিন্তু এই দিন এসে দেখবে যতটুকু ভাঙা ছিল ততটুকুই আছে। পরের দিন ভেঙে তারা দুনিয়ার বুকে ঢুকে পড়বে। দুনিয়ার বুকে তারা যখন প্রবেশ করবে, প্রবেশ করার পরে তাদের জনসংখ্যা এত বেশি, আমার ভাইয়েরা, তারা কিন্তু এই ইয়াজুজ মাজুজ কিন্তু এখনো পৃথিবীতে আসে। কথা বোঝেন নাই? এখনো পর্যন্ত তারা পৃথিবীর বুকে বসবাস করছে, কিন্তু কোথায় তা কেউ জানে না। উত্তর অঞ্চলে বরফে ঢাকা। আমার ভাইরা, বিজ্ঞানীরা ওটাকে অ্যানালাইসিস করে দেখেছে যে বরফে ঢাকা যে স্থানটা পাহাড়ের ওপারে, ওইখানে এই পৃথিবীর চাইতে আরো অনেক বেশি জায়গা আছে। সুবহানাল্লাহ পড়েন। এই পুরা বিশ্বের মধ্যে যত জায়গা তারা ঘুরে ঘুরে দেখেছে, বরফে ঢাকা যে স্থানটা, সেই স্থানে আরো অনেক বেশি জায়গা। তার মানে বোঝা যায় ওই নিচেই পাহাড়ের তলেই সম্ভবত ইয়াজুজ মাজুজ আছে। ঠিক কিনা?
আমার ভাইয়েরা, এরা যখন কিয়ামতের আগে বাহির হয়ে চলে আসবে, বাহির হয়ে চলে আসার পরে তারা মানুষের উপরে নির্যাতন শুরু করবে, জুলুম করা শুরু করবে, হত্যাযজ্ঞ শুরু করে দিবে। মানুষ তাদের কাছ থেকে বাঁচার জন্য বিভিন্ন দুর্গের মধ্যে জঙ্গল, বনে জঙ্গলে চলে যাবে, পাহাড়ি অঞ্চলে চলে যাবে, তাদের থেকে তারা পালিয়ে চলে যাবে। চলে যাওয়ার পরে তাদের এই অরাজকতা বহুদিন চলার পরে তাদের সামনে কেউ যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী যখন দোয়া করবেন, আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি বাঁচাও, কোন নবী থাকবেন তখন? জানেন কোন নবী? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ইয়াজুজ মাজুজের কারণে পৃথিবী অস্থির হয়ে গিয়েছে, আপনি মানুষদেরকে বাঁচান। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই ইয়াজুজ মাজুজকে শেষ করার জন্য কোনো মানুষ পাঠাবে না, কোনো সেনাবাহিনী পাঠাবেন না, তাদেরকে হত্যা করার জন্য আল্লাহ পাক তাদের কাঁধের উপরে একটা করে ফুসকুড়ি লাগিয়ে দিবেন। কি লাগাবে? একটা করে ফুসকুড়ি বাইর হবে কাদের এইখান থেকে, ফোড়া মতন। এই ফোড়া মতন অসুস্থতা আল্লাহ তাদেরকে দান করবেন। এই ফোড়ার যন্ত্রণায় পুরা শরীর পচে তারা জায়গায় এক একজন মারা যাবে, এবং তাদের এই মৃত্যু সংখ্যা এত বেশি হবে যে মানুষ পৃথিবীতে হাঁটার মতন, পা রাখার মতো জায়গা পাবে না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে। ঈসা আলাইহিস সালাম আবারও দোয়া করবেন, আল্লাহ তাদের দুর্গন্ধর কারণে আমরা তো চলতে পারছি না, আমাদের চলাচল বন্ধ হয়ে গিয়েছে, আপনি ব্যবস্থা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অজরে বৃষ্টি নাজিল করবেন, এত পরিমাণ বৃষ্টি নাজিল করবেন, এই বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টি ধুয়ে আস্তে আস্তে করে সব তারা সমুদ্রের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও এই পৃথিবীতে বসবাসের উপযুক্ত হিসাবে তৈরি করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইজা জাআ ওয়া'দু রাব্বি জা'আলাহু দাক্কা ওয়া কানা ওয়া'দু রাব্বি হাক্কা। জোরে বলুন আল্লাহু আকবার। এই ঘটনা সংঘটিত হবে আল্লাহর ওয়াদা যেদিন, আল্লাহ পাক যতদিন পর্যন্ত ইচ্ছা করবেন ততদিন পর্যন্ত থাকবে। আর আল্লাহর ওয়াদা যখন চলে আসবে, আল্লাহর সময় যখন চলে আসবে, অবশ্যই কিয়ামত সংঘটিত হবে। ওয়াতারাকনা বা'দাহুম ইয়াওমাইযিন ইয়ামুজু ফি বা'দিন ওয়া নুফিখা ফিস সূর ফাজামা'নাহুম জামআও ওয়া আরাদনা জাহান্নামা ইয়াওমাইযিন লিল কাফিরিনা আরদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে ঘটনা তোমরা শ্রবণ করলে, ইয়াওমাইযিন ইয়ামুজু ফি বা'দিন ওয়া নুফিখা ফিস সূর, কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, যারা নাকি কিয়ামতকে বিশ্বাস করে না, আল্লাহকে মানতে চায় না, আল্লাহর হুকুমকে মানতে চায় না, তাদের সম্বন্ধে আল্লাহ বলছেন কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, ফাজামা'নাহুম জামআ, এই সমস্ত যারা অস্বীকারী, যারা কাফের, তাদেরকে আমি আল্লাহ একত্রিত করব। ওয়া আরাদনা জাহান্নামা ইয়াওমাইযিন লিল কাফিরিনা আরদা, এবং যেই সমস্ত কাফেররা জাহান্নামকে অস্বীকার করত, বলতো দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যারা নাকি জাহান্নামকে অস্বীকার করত, ভালো কাজের সাথে যারা নিমজ্জিত হতো না, আল্লাহ বলছেন তাদের সামনে আমি জাহান্নামকে উপস্থিত করে দিব। জাহান্নামকে উপস্থিত করার পরে আল্লাযীনা কানাত আ'য়ুনুহুম ফি গিতাইন আন যিকরি ওয়া কানু লা ইস্তাতিউনা সামআ। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তারা স্বচক্ষে জাহান্নাম দেখতে পাবে, স্বচক্ষে যখন আযাব দেখতে পাবে, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করতে চায় না, আমার ভাইরা, আমরা আল্লাহকে দেখি না ঠিকই, কিন্তু আল্লাহর কোরআনের কথাগুলা কিন্তু দেখি কি দেখি না? আল্লাহকে আমরা দেখতে পাই না, কিন্তু আমাদের সামনে আল্লাহর কোরআন আছে, আছে না? এই কোরআনের মধ্যে যা আছে এগুলো সব কিন্তু আল্লাহর কথা। কার কথা? আমরা আল্লাহকে দেখি না, কিন্তু কোরআন তেলাওয়াত করলে তো আমরা আল্লাহকে পেয়ে যাই। সুবহানাল্লাহ পড়লেন না?
এই তো আল্লাহর কথা। এটা দেখতে মন চায় না? দেখতে মন চায় কি চায় না? আমার ভাইয়ের জন্য আমরা যে যতটুকু সম্ভব, যে যতটুকু পারি কোরআন তেলাওয়াত করার জন্য চেষ্টা করব, আর আল্লাহর প্রত্যেকটা কথা আমরা মানার চেষ্টা করব। কোনো কথার মধ্যে সন্দেহ পোষণ করব না। যদি আমরা সন্দেহ পোষণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাদের উপরে শাস্তি দিবেন, এবং এমন শাস্তি দিবেন যে এই শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের কারো থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই বাদশা জুলকারনাইন কি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ব জাহানের ক্ষমতা যখন দান করলেন, বিশ্ব জাহানের ক্ষমতা দান করার পরে তাকে যেই কার্য সম্পাদন করতে বলেছিলেন, এক নম্বর অর্ডার তার প্রতি ছিল যে মানুষকে আগে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে হবে, কালেমার দাওয়াত দিতে হবে। যারা কালেমা গ্রহণ করবে, আল্লাহর কথাই যারা সাড়া দিবে, তাদেরকে তুমি ছেড়ে দিবি, তাদের উপরে কোনো কর আরোপ করবে না। আর যারা আমি আল্লাহর কথা না মেনে নেবে, তাদের উপরে তুমি কর ধার্য করবে। তাদেরকে ইচ্ছা করলে হত্যা করতে পারবে, তা না হলে গোলাম বানিয়ে রাখবে। এভাবে বিশ্বের পর বিশ্ব, দেশের পর দেশ, রাষ্ট্রের পর রাষ্ট্র তিনি সারা বিশ্ব ঘুরে ঘুরে গোটা বিশ্বের মধ্যে তিনি দিন কায়েম করেছেন, ইসলাম প্রচার করেছিলেন। আমার ভাইয়েরা, এই ধারাবাহিকতায় আস্তে আস্তে করে বাদশা জুলকারনাইন যখন তার সময় শেষ হয়ে গেল, প্রত্যেকটা মানুষের কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে, আছে না নাই? কোনো ব্যক্তি স্থায়ীভাবে এই পৃথিবীর বুকে থাকতে পারবে না। এই পৃথিবীতে স্থায়ীভাবে বসবাস করার জন্য আল্লাহ পাক কাউকে পাঠান নাই। ঠিক কেউ যদি বলেন, গোটা বিশ্ব জাহানের ক্ষমতার মালিক দান করেছিলেন আল্লাহ, তারপরেও এত ক্ষমতা থাকার পরেও থাকতে পারে নাই। বাদশা সুলাইমানকে গোটা বিশ্বের ক্ষমতা দিয়েছিলেন, সুলাইমানও কিন্তু পৃথিবীতে নাই, আছে নাকি? বাদশা সুলাইমান যখন মারা গেল, জিন জাতিরা তখন সুলাইমানের হুকুমে কিন্তু কাবা ঘর নির্মাণ করছিল, ঠিক কিনা? কাবা ঘর যখন নির্মাণ করছিল, লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে আছে, ওই অবস্থায় তার মৃত্যু হয়ে গিয়েছে। জিনরা সুন্দর করে কাবা ঘর নির্মাণ করে, কাবা ঘর বলছি বাইতুল মুকদ্দাস, সুন্দর করে বাইতুল মুকদ্দাস নির্মাণ করার পরে এবার তারা আর একটা পরবর্তী হুকুম পালনের জন্য দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখলো যেই লাঠির উপরে ভর করে দাঁড়িয়েছিলেন, এই লাঠির নিচ থেকে উই পোকা ছিলেন না, এই উই পোকায় লাঠি খেয়ে দিয়ে লাঠি যখন নষ্ট হয়ে গিয়েছে, তিনি ঠাস করে পড়ে গিয়েছে। জিনরা বলছে, আয় হায় রে, এই মহারাজ সুলাইমানের জন্য আমরা এত কষ্ট করলাম। কথা বুঝছেন নেই? এজন্য আমি যে কথা বলতে চাচ্ছি, এই পৃথিবীটা কিন্তু থাকার জায়গা না। থাকার জায়গা নাকি? পৃথিবী থেকে আজীবন থাকবে? কত রাজা মহারাজা, কত ক্ষমতাশীল, কত স্বৈরাচার আমরা দেখেছি, কেউ কিন্তু থাকতে পারে না। নমরুদ থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই, আবু জেহেল আবু লাহাব থাকতে পারে নাই। বর্তমান সময়ের যারা নব্য ফেরাউন, তারাও থাকতে পারে না, সামনে পারবেও না, ঠিক কিনা? আপনি আমিও থাকতে পারবো না। সুতরাং এই অল্প কিছুদিনের জিন্দেগি আমরা কাটাচ্ছি পৃথিবীতে, কত কিছুই তো দেখলেন, কোনো কিছুতে কিন্তু শান্তি নেই, আছে নাকি? তার কারণ কি? পৃথিবী শান্তির জায়গা না। পৃথিবী কিসের জায়গা না? শান্তির জায়গা না। পৃথিবীটা হচ্ছে পরীক্ষার জায়গা, পৃথিবীটা কষ্ট করার জায়গা। যেমন আমাদের সমাজ থেকে কেউ যদি বিদেশে যায়, বিদেশে গিয়া সে যদি আনন্দ ফুর্তিতে ঘোরাঘুরি করে, সে নারীবাজি করে, মাদক দ্রব্যের মধ্যে নিমজ্জিত হয়, আরাম আয়েশের মধ্যে ঘোরাঘুরি করে, বলেন তো পরবর্তী 10 বছর 15 বছর পরে সে যখন আবার এই দেশে আসবে, সে এই দেশে এসে কি ভালোভাবে চলতে পারবে? কেন পারবে না? তার কারণ ওই দেশে গিয়া তার উচিত ছিল ওই দেশে কষ্ট করে উপার্জন করে এই দেশে টাকা পাঠিয়ে 10 বছর 15 বছর পরে এসে সেই টাকা দিয়া এই দেশে একটু ভালো থাকা, ঠিক কিনা? তা আমরা এইখানে এসেছি প্রবাস জীবন যাপন করার জন্য। কিসের জীবন যাপন? প্রবাসী জীবন যাপন করার জন্য আমরা এসেছি। এটা আমাদের স্থায়ী ঠিকানা নয়। আমাদের স্থায়ী ঠিকানা হচ্ছে জান্নাত। ওই জান্নাত আমাদের সাজাইতে হবে কেমনে? এই প্রবাস জীবনটাই আমাদেরকে কষ্ট করতে হবে। এই প্রবাস জীবন থেকে আমাদেরকে কামাই করতে হবে, কামাই করে ওই স্থানের জন্য পাঠাইতে হবে। যদি কোনো ব্যক্তি কামাই করে
জান্নাতের জন্য পাঠাইতে পারি, জান্নাত সাজাইতে পারি, মৃত্যুর পরে আমরা শান্তিতে থাকতে পারবো। ঠিক কিনা জোরে বলেন? আর তা যদি না পারি, এই পৃথিবীটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, আনন্দে আরামে আয়েশে যদি আমরা কাটিয়ে দেই, আল্লাহর হুকুমগুলো যদি পালন না করি, আমাদের ভবিষ্যৎ, আমাদের আখিরাত আমাদের জন্য অন্ধকার হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আসুন, আমরা সকলে যে যে অবস্থানে আছি না কেন, একটা জিনিস মনে রাখবো, আমরা এই পৃথিবীতে থাকবো না। যেহেতু থাকবোই না এখানে, যেখানে থাকবো না সেই জিনিস, সেই বাগান সাজিয়ে আমাদের কোনো লাভ আছে? কোনো লাভ নেই। যেখানে থাকবো স্থায়ীভাবে সেই বাগান আমরা সাজাবো। ঠিক কিনা? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর সমস্ত হুকুমগুলা পালন করব, এবং কেউ কারোর উপরে কোনো জুলুম করবো না, কারোর উপর অত্যাচার করবো না, কাউকে ঠকাবো না, মিথ্যা বলবো না, হানাহানি করবো না। আমরা সৎ লোকের সঙ্গে থাকবো, অসৎ লোকের সঙ্গ